দশকের পর দশক ধরে ভারত একটা অনন্য কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছে। একদিকে ব্রিক্স, যেখানে আছে রাশিয়া, চীন, অন্যদিকে কোয়াড, যেখানে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া। দুই শিবিরেরই বন্ধু, দুই দিকেই লাভ। কিন্তু 2025 সালে এসে পরিস্থিতি বদলে গেছে। এখন সেই দুই নৌকায় পা রেখে চলার নীতিটাই ভেঙে পড়ছে ভারতের পায়ে। ট্রাম্পের চাপের অগ্নি পরীক্ষা 22 অক্টোবর। প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার দুই বিশাল তেল কোম্পানি রোসনেফট আর লুকয়েলের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করলেন। বললেন, যে কেউ এই কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করবে তাকে আমরা বৈশ্বিক ব্যাংকিং সিস্টেম থেকে কেটে দেব। একটা বাক্যেই কাঁপিয়ে দিলেন পুরো এশিয়া, কারণ সবচেয়ে বড় ক্রেতা ভারত। রাশিয়ার তেল আন্তর্জাতিক দামের চেয়ে ব্যারেল প্রতি $10 থেকে $20 সস্তা। সেই তেলেই টিকে আছে ভারতের অর্থনীতি। রিলায়েন্স, ইন্ডিয়ান অয়েল, নায়ারা সবাই বিশাল লাভ করছে এই রাশিয়ান তেল থেকে। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের সাফ কথা, এই তেলের মায়া ছাড়তে হবে, নইলে বিশাল শুল্ক বসবে। ফলে মোদির সামনে এখন এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা। রাশিয়ার তেল ছাড়বে নাকি আমেরিকার রপ্তানি বাজার হারাবে? ভারত যদি রাশিয়ার তেল কমায় তাহলে জ্বালানির দাম বাড়বে, আমদানি ব্যয় বাড়বে, রুপি দুর্বল হবে, এমনকি ব্যাংকিং সিস্টেমেও ধাক্কা লাগবে। আর যদি ট্রাম্পের কথা না শোনে তাহলে শুল্ক বাড়বে, রপ্তানি কমবে, আর মার্কিন পুঁজিও দূরে সরে যাবে। দুই দিকেই ক্ষতি, যাকে বলে একেবারে ডাবল ট্র্যাপ। মস্কো দিল্লির নতুন হিসাব, একদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ভারতের পক্ষে সম্ভব নয়, কারণ ভারতের সামরিক সরঞ্জামের প্রায় 45% আসে রাশিয়া থেকে। ভারত এখনও কিনতে যাচ্ছে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, $1.2 বিলিয়ন চুক্তি। রাশিয়া তেল বিক্রিতে ক্ষতিগ্রস্ত, তাই অস্ত্র বিক্রি হয়ে উঠেছে তার আর্থিক অক্সিজেন। আর ভারতের কাছে এটা এক ধরনের নিরাপত্তা বিমা। যদি পশ্চিমা চাপ বাড়ে তাহলে রাশিয়া অন্তত পাশে থাকবে। দশকের পর দশক ধরে ভারত এক অদ্ভুত ব্যালেন্সে ছিল। এক হাতে ওয়াশিংটন, অন্য হাতে মস্কো। কিন্তু এখন সেই হাত দুটো ক্রমেই দূরে সরে যাচ্ছে। ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞা আর পুতিনের নির্ভরতার রাজনীতি ভারতের জন্য তৈরি করেছে এক অচল অবস্থা। চীনের দিকে তাকিয়ে আছে সবাই। চীন যদি রাশিয়ার তেল বিকল্প পথে আমদানি করে তাহলে ভারতও সেই পথ নিতে পারে। কিন্তু তখন যুক্তরাষ্ট্রের রোষ আবার মাথায় পড়বে। অর্থাৎ ভারত এখন এক মোড়ে দাঁড়িয়ে, একদিকে অর্থনীতি, অন্যদিকে রাজনীতি। একদিকে রাশিয়ার পুরনো বন্ধুত্ব, অন্যদিকে আমেরিকার আধুনিক জোট। আর এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি পারবে দুই নৌকায় পা রেখে চলা, নাকি সময় এসে গেছে একটিকে বেছে নেয়ার? এটাই ভারতের কূটনীতির নতুন যুদ্ধক্ষেত্র, যেখানে শুধু তেল নয়, পরীক্ষা হবে ভারতের স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতার।